আচ্ছা, তাহলে আমরা পড়বো আজকে ও দিয়ে যেসব ওয়ার্ড ফ্যামিলি হয়। একটা হচ্ছে অব, অব অব, অড অদ, অপ অপ, অগ অগ, অট অদ। এই পাঁচটা ওয়ার্ড ফ্যামিলি আমরা পড়বো। প্রথমটা হচ্ছে অড ফ্যামিলি। তাহলে ড অড ডট, ফ অড ফট, গ অড গট, হ অড হট, ডট, ফট, গট, হট। সব শেষের গুলো কি? অট, অট, অট। ঠিক আছে। এরপরে আছে অড ফ্যামিলি। অড মানে অ ড। প্রথমে পড়ছিলাম অ ট, এখন পড়বো অ ড। অড ফ্যামিলি। র অড রড, ফ অড ফদ, গ অড গদ, খ অড খদ, র অড রদ, অড ফদ, গ অড গদ, খ অড খদ, রদ, ফদ, গদ, খদ। তাই না? আচ্ছা, এর পরেরটা হচ্ছে অপ ফ্যামিলি। অপ, অপ ফ্যামিলি। অপ ফ্যামিলি কিভাবে হয়? অ আর প দুইটা মিলে হয় অপ ফ্যামিলি। আচ্ছা, হ, 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 অপ, হপ, হপ। বোর্ড মানে কোড কোড মানে এইটা ঢুকিয়ে ওখানে হ্যাঁ হ্যাঁ বের করো, কিছু তো শুনি না। ঠ, ঠ, অপ, থপ, অপ, থপ, অপ, হপ, অপ, হপ, ম, অপ, মপ, অপ, মপ, খ, অপ, খপ, খ, অপ, খপ, অপ, খপ, অপ, হপ, অপ, থপ, অপ, হপ, অপ, মপ, খ, অপ, খপ, হপ, থপ, হপ, পপ, মানে মপ, খপ, হপ, থপ, হপ, মপ, খপ। ঠিক আছে। মানে আমার সবগুলোর শেষে কি আছে? হয়ে গেল। অপ আসতেছে। মানে আগে আমরা যেভাবে পড়ছি ঠিক ঠিক সেম বিষয়টা আসতেছে। আমি একটু এগুলো একটু প্রথমে যাই আবার। তাহলে ড অদ ডট, অদ ফট, আচ্ছা স্যার গ পড়াশোনা। অদ গট, অদ হট। আমি 31 পৃষ্ঠাতে আছি, স্বপ্নীল। তারপরে র অদ কিছু রট। শুনতে পাচ্ছি না, একটু সাউন্ড বাড়াও তো। স্যার, কিছুই শুনতে পাচ্ছি না। তোমার হেডফোন কোথায়? হেডফোন এই যে। স্বপ্নীল কানে। 31 পৃষ্ঠায় আছি আমরা, 31 32 পৃষ্ঠায় আছি। অড ফ্যামিলি, অদ অদ। ধরো, কানে দাও। ল্যাপটপের সাউন্ড বাড়াও তো। ল্যাপটপে? আচ্ছা, খ অদ ফদ, গ অদ গদ, খ অদ খদ, রদ, ফদ, গদ, খদ। আচ্ছা, এরপরে শুনতে পাচ্ছ? অব হব, অব হপ, অব থপ, অব থপ, অব ফপ, অব ফপ, অব মপ, অব মপ, খ অব খপ, খ অব খপ। ঠিক আছে। আচ্ছা, এটা আমি পড়ে আছি, আমি এখন তোমাদের কাছে যাব একটু। আচ্ছা, আব্দুল্লাহ পড়ো তো, এই দুইটা প্রথম দুইটা পড়ো আব্দুল্লাহ। এই দুটো এই ওখানে দেখে দিয়ে পড়ো। ডট ডট হা পা হা আট হট। আচ্ছা, তাবিন পড়ো তো, এই দুইটা তাবিন। স্যার কোনটা? এই যে টিক চিহ্ন দিছি। গট গট হট হট। আচ্ছা, নুসাইবা। নুসাইবা, এই দুইটা পড়ো। অট রট অট ফট। আজনুর, পরের দুইটা। বলো ধরে
কি হয়? খত। ঠিক আছে। এরপর আয়শা। আয়শা। আয়শা কই গেল? এই যে স্যার, করো। স্যার আমি তো এগুলো জানি না, অনেক কঠিন। তুমি, তোমার মনের সাহস অনেক দুর্বল তুমি। দেখি পারি। তোমার মনের সাহসটা অনেক দুর্বল তুমি। কেন পারবা না? এটা অবশ্যই পারবা, আমি তো পড়াই দিলাম এখন। সবাই পড়লো না, তুমি সবার পড়াটা দেখলেই তো পড়ার কথা। কি হয়? অপ তাহলে আবার কঠিন হইলো কেমনে? পড়ো তো দেখি এবার। অপ অপ আরে কেন, সামনে কি আছে? ও ঠপ ঠপ। ঠপ কেমনে হয় আবার? তো কি স্যার? তুমি, আমি যে পড়ালাম তুমি শুনছো কি? শুনছি কিন্তু এটা ভুলে গিয়েছি। ভুলে? তুমি কি চ্যাপ্টার 2 পড়ছো? পড়ো নাই? পড়েছি। ভুলে গেছো নাকি? হুম। তাইলে তো লাভ নাই তো। ওই প্রথম যেদিন আমি পড়াইছি ওই দিনই পড়ছো, তারপর আর পড়ো নাই না? না, তোমার আম্মু কই? আমার আম্মু একটু অসুস্থ আছে স্যার। ওই জন্য তুমি চান্স মারতেছো। তোমার আম্মু অসুস্থ, ওই জন্য তুমি পড়াশোনা বাদ দিয়ে দিছো, তাই না? নবনীতা পড়ো। Hop, 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 chop. স্বপ্নীল পড়ো, পরের পরের দুইটা। আয়েশা, তোমার কাছে আবার যাব কিন্তু, তুমি শোনো। Pop, off, puff, mop, up, mop, cup, হুম। up, cup. হুম। আজকে আয়াস আসে নাই, আসাদুল্লাহ আসে নাই। কি বলেছেন? কিছু বলেনি। ঠিক আছে, তোমারটা ঠিক আছে স্বপ্নীল। আচ্ছা, আমরা এখন ঠিক পড়বো আছে। অব ফ্যামিলি। অব। আচ্ছা। অব 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 ফ্যামিলি। ফ্যামিলি, অব আমার অব ফ্যামিলি বের করো হব। অফ ফ্যামিলি। হ্যাঁ। অব ফ্যামিলি। অব। আমরা ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডে অব পড়ছি। তার সাথে আমাদের নতুন একটা সাউন্ড যুক্ত হয়েছে, জ। জ অব, জব। ম অব, মব। স অব, সব। র অব, রব। ঠিক আছে? জ অব, জব। ম অব, মব। স অব, সব। র অব, রব। এটাকে তুমি বলতে পারো, অব, মব। স অব, সব। র অব, রব। জ অব, জব। জব, মব, সব, রব। জব, মব, সব, রব। পরেরটাতে যাই। অগ ফ্যামিলি। অ গ, অগ হয়। অ গ, অগ হয়। আমরা ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডে এগুলো শিখছি। অ গ, অগ। তাহলে ড অগ, ডগ। ড অগ, ডগ। ড অগ, ডগ। ল অব, অগ, লগ। অথবা ল অগ, লগ। ল অগ, লগ। উ অগ, লগ। অব, অগ, ফগ। অগ, ফগ। অগ, ফগ। অগ, হগ। অগ, হগ। অগ, হগ। ডগ, লগ।
ফগ, হগ, জগ, লগ, ফগ, হগ। আচ্ছা, আমি আবার তোমাদের কাছে যাবো। এবার নবনীতা বলো। নবনীতা প্রথমটা বলো, একটা একটা করে বলো সবাই। নবনীতা বলো এবার। Jump up, jump. আচ্ছা, এবার আয়েশা বলো তো দেখি পরেরটা। আয়েশা, পরেরটা বলো তো। উম 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 অব উম কি হয়? অব কি হয়? অপ অব, তাহলে উম অব কি হয়? কি হয় আয়েশা? হুম অব কি হয়? অপ হ্যাঁ, জানি না আর বাবা তুমি তো লেটার সাউন্ড গুলো পড়ো নাই এর আগে? করছি তুমি ওগুলো পড়তেছো না, মানে রেগুলার প্র্যাকটিস করো না? তোমাকে আমি পড়ার পর তোমাকে পড়ো না তুমি? চ্যাপ্টার 2 লেটার সাউন্ড, চ্যাপ্টার 4 ভাওয়েল কনসোনেন্ট ব্লেন, এই কথাটা তো বারবার বলতেছি আমি। এই দুইটা যদি যে ভালো পারবে সে সিবিসি ওয়ার্ড গুলো পারবে, এখানে সবাই পারতেছে। তাহলে তুমি পারতেছো না কেন? কারণটা কি? কারণ তুমি প্র্যাকটিস করতেছো না। সবাই তো পারতেছে। নেক্সট দেখি স্বপ্নীল দাস পড়ো পরেরটা, একটা। Up, sub. ওকে, নুসাইবা পড়ো পরেরটা। নুসাইবা। না, রুসাইবা বলছে। খালি আমার বলছে একটাই। রব আচ্ছা। মিট করে দাও। বলবো না। ও মা, মিট করে দাও। মিউট করে দাও। আজনুর পড়ো, আজনুর এবার পড়ো এটা। জ, অগ, তুমি অনেক দূরে গেছো, তোমার সাউন্ড গুলো ভালো শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, তাবিন পড়ো, তাবিন, এটা তাবিন। ল অগ ল, অগ, লগ। এরপরে আব্দুল্লাহ পড়ো পরেরটা। অগ হগ অগ, হগ, অগ, ফগ। আচ্ছা, তাহলে আমরা দেখো তোমাদের কাছে কিন্তু সহজ হয়ে যাচ্ছে, তোমরা যারা প্র্যাকটিস করতেছো তাদের কাছে সহজ হয়ে যাচ্ছে। আমরা অব, ও, 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 ও দিয়ে যেসব ওয়ার্ড ফ্যামিলি হয় সাধারণত অনেক কিছুই হয়, বাট এগুলোতে লেটার মানে ওয়ার্ডগুলো অনেক বেশি থাকে। অব, অপ, অগ, অদ, অব, অজ, আমরা এগুলো পড়লাম। ঠিক আছে, উম, এই যে সেন্টেন্স গুলো আমরা পরে পড়বো আর একটু পরে, হ্যাঁ, যেহেতু বলছি কালকে এর আগের ক্লাসে। এখন সিবিসির লাস্টের পার্টটা আমরা একটু পড়ি। এটা হচ্ছে সিবিসি ওয়ার্ড উইথ ইউ। ইউ দিয়ে যেসব ওয়ার্ড ফ্যামিলি হয়, অনেকগুলো হয়, আমরা চারটাকে নিয়েছি, এই চারটার উপর বেশি ওয়ার্ড আমরা দেখতে পাই। একটা হচ্ছে আব, আ ব, আব, এটাকে আ ব, আব। এটা আ গা, আগ। এটা আ উম, আন। এটা আ থ, আত। তাই না? এগুলো সব আমরা চ্যাপ্টার 2 তে, চ্যাপ্টার 4-এ পড়ছি। ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, এগুলো নতুন না আমাদের কাছে, সবগুলোই পুরনো বিষয়। আব, আগ, আত, আন। ঠিক আছে, আমরা এই চারটা দিয়ে চারটা ইয়া পড়বো আর কি, সিবিসি ওয়ার্ড। প্রথমে আব ফ্যামিলি, আব ওয়ার্ড ফ্যামিলি, আ ব, আব। ইউ এর সাউন্ড আ, আর বি এর সাউন্ড ব, আব। আচ্ছা, এই দেখো এখানে এখানে আমি ভেঙে দেইনি, ডিরেক্ট শব্দটা দিছি। খ, খ, আব, খাব। হ, আব, হাব। ঠ, আব, ঠাব। র, আব, রাব। আচ্ছা, এইখানে একটা দেখো, এখানে একটা কনসোনেন্ট ব্লেন্ড ঢুকায় দেওয়া হয়েছে। এই সিএল এর সাউন্ডটা হচ্ছে ক্লা, ক্লা, ক্লা। ঠিক আছে, ক্লা, আব, ক্লা, আব, ক্লাব, ক্লাব, ক্লা, আব, ক্লাব। ঠিক আছে, ক্লাব, আমরা ক্লাব বলি,
বাট বলতে হবে ক্লাব। আচ্ছা, এরপরে হচ্ছে আগ ফ্যামিলি, গা আ গা আগ। তাহলে রা আগ, রাগ, রা আগ, রাগ, জা আগ, জাগ, জা আগ, জাগ, জা আগ, জাগ। দেখো ওখানে আমরা পড়ছিলাম ড অগ, ডগ, জ অগ, জগ। এখানে পড়তেছি র আগ, রাগ, জ আগ, জাগ, জ আগ, ডাগ, ব আগ, বাগ, ব আগ, বাগ, ঠ আগ, ঠাগ, ঠ আগ, ঠাগ, আগ, হাগ, হ আগ, হাগ, আগ, মাগ, আগ, মাগ, মা আগ, মাগ। আচ্ছা, এই দুটো পরে পড়ি। আচ্ছা, এটা পড়ি এখন, দেখি তোমাদের কাছে যাই একটু। কতদূর বুঝতে পারলা তোমরা? স্বপ্নীল, স্বপ্নীল, এই দুইটা পড়ো, প্রথম দুইটা পড়ো তো দেখি স্বপ্নীল। হ অব খব আব। খ আব হাব খ হ্যাঁ, ইউবি। খালা। না ওটা না, ওটা না, প্রথম দুইটা, প্রথম দুইটা আমি দাগ দিয়ে দিছি দেখো। প্রথম ও কোনটা? এটা দেখে বলো তো, বই দেখে বলো। আরে হ কোনটা বলতেছো? আমি তো কিছুই শুনতে হ্যাঁ। পাচ্ছি না। আব হাব হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নবনীতা পড়ো, নবনীতা পরের দুইটা পড়ো। কি বলে শোনো? আর হেডফোন কোথায়? কানে দাও। কানে দাও, শুনি। এখন 2 মিনিট করে যাও। লাভ ক্লাব। আচ্ছা, এইটাকে আমরা পড়বো ক্ল, 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 সিএল থেপ ক্ল। এটা যখন আমরা কনসোনেন্ট ব্লেন্ড শিখবো তখন খুব ভালো করে আমরা পারবো, ঠিক আছে? কনসোনেন্ট ব্লেন্ড, হ্যাঁ, তখন ওকে আমরা ভালো করে শিখবো ক্ল, ক্ল, ঠিক আছে? ওকে আচ্ছা, আয়েশা আর আম্মু আছেন, আইভি আপু আপনি একটু সাথে থাকেন, আমি শেষে কিছু কথা বলবো। ওকে, ও একটু পিছায় যাচ্ছে, হ্যাঁ, কারণ ও স্যার চ্যাপ্টার, আমি একটু সময় দিতে পারছি না, বুঝছেন ওকে। এর জন্য মাত্রই আমি খুব অসুস্থ, আমার আম্মু আমাকে ইয়ে করতেছিল, এখন গিয়া কান্নাকাটি করে বলে আম্মু আমি কিছু পারছি না, এর জন্য আবার হ্যাঁ, চলে আসলাম। ও পারছে না মানে ও ওই যে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4 এই দুইটা ভালো করে পড়লেই পাবে, হ্যাঁ, কিন্তু ওগুলা সে ভালো করে মানে প্র্যাকটিস সে করতেছে না আর কি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে। ওই জাস্ট ও ওকে। লেটার সাউন্ড গুলো সম্পর্কে এখনো ওর ওর যেটা বুঝতেছি, এর আগের ক্লাসে একটু ছিল, এখন আজকে আবার আমার মনে হয় যে একটু মনোযোগেরও ঘাটতি আছে আর কি। এর আগের ক্লাসে কিন্তু সে কিছু পারছে, আবার আজকে বলতেছে না স্যার এটা তো অনেক কঠিন, আমি কিছুই পারি না। মানে হঠাৎ আমার কাছে মনে হচ্ছে যে ওর ক্লাস করতে হয়তো ভালো লাগতেছে না আর কি। হ্যাঁ, হতে পারে এরকম, না কারণ ওরকম কিছু এর এটা তো কাছে, এই জন্য। এর আগের ক্লাসে সে কিন্তু কিছু পারছে। যাই হোক, ওই যে আমি বলি আপনাকে লেটার সাউন্ড মানে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4, এই ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডটা ভালো করে শেখাইলেই এগুলা পারবে, এগুলা ওই পুরানা বিষয়, ওকে হ্যাঁ। ওকে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা, নবনীতা বলো। নবনীতা, নবনীতা গেল কই? আচ্ছা, নবনীতা পরে আসতেছি আমরা। আব্দুল্লাহ পড়ো, আব্দুল্লাহ, এই দুইটা পড়ো, এই দুইটা। র আগ, রাগ, জ আগ, জাগ। ঠিক আছে, থ্যাংক ইউ আব্দুল্লাহ, ভালো ইমপ্রুভ হয়েছে আব্দুল্লাহ। এরপরে নুসাইবা, দাগ দিয়ে দিছি নুসাইবা। কোনটুকু? ড আগ, ডাগ, তারপর আগ, ছাগ। থাক, ঠিক আছে। আজনুর, আজনুর এই দুইটা পড়ো, আজনুর। বা আগ বাগ, হ আগ হাগ, ঠিক আছে। তাবিন পড়েছে কি? তাবিন পড়েনি না?
আচ্ছা, তাবিন পড়বে এবার। তাবিন এই দুটো পড়ো। ঠ আগ ঠাগ ম আগ মগ আর কেউ আছে কি? আচ্ছা, আয়েশা পড়ো তো দেখি, এটা তুমি এইটা পড়ো, শুধু এইটাই পড়ো দেখি কেমন পারো। প্রথমটা কি বলো, জেই এর সাউন্ড বলো, তোমাকে হেল্প করি আমি। জেই এর সাউন্ড। যাক এই তো পারছো। জ আগ জাগ। ইউ এর সাউন্ড আ, জি এর সাউন্ড গ। তাহলে আ গ আগ, আর এখানে সামনে আছে জ। জ আগ জাগ। ঠিক আছে, পরেরটা পড়ো দেখি এটা। একটু আগে বলো। ড আ টাক হ্যাঁ, জ আগ জাগ, হ্যাঁ জোরে ঠিক আছে। বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন আরেকটা যাই। আর্ট ফ্যামিলি, এটা হচ্ছে আর্ট ফ্যামিলি। ত আ ত আদ ফ্যামিলি, ঠিক আছে। এই যে খ খ আদ খাত, খ আদ খাত, আদ হাত, আদ হাত, ন আদ নাত, আদ নাত, গ আদ গাত, গ আদ গাত, আট সাত। এই এসএইচ যদি থাকে, এটা একটা ডায়াগ্রাফ, সাউন্ডটা চলে আসছে। এসএইচ যদি থাকে তাহলে আমরা পড়বো তালব্য স এর মতো সাউন্ড করব। এসএইচ যদি থাকে আমরা তালব্য স এর মতো সাউন্ড করব, কিন্তু স বলবো না, বলবো তাহলে আট সাত, আট সাত, আট সাত, ব আট বাত, ব আট বাত, খ আট খাত, আট হাত, ন আট নাত, গ আট গাত, আট সাত, আট সাত, ব আট বাত, খাত, হাত, নাট, গাত, সাত, বাত। ঠিক আছে, সব বিষয়গুলো একই রকম। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আন ফ্যামিলি। কিভাবে হয়েছে? আ উম, আ অথবা আ ন, আ ন, আন। ঠিক আছে, আন সান, আন সান, আন সান, আন ফান, আন ফান, আন ফান, র আন রান, র আন রান, র আন রান, গ আন গান, গ আন গান, গ আন গান, b an ban, b an ban, b an ban, n an nan, n an nan, n an nan, sun, fun, run, bun, gun, নান। সবগুলোই কি? আন। সবগুলোর শেষে আন। এখানে সবগুলোর শেষে আট, তাই না? এই জন্য এটাকে আট ওয়ার্ড ফ্যামিলি বলা হচ্ছে। খুবই সহজ। আমরা যদি চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 4 এর ভাওয়েল কনসোনেন্ট ব্রিলিয়েন্ট গুলো জানি, তাহলে এটা আমাদের কাছে কি একদম ইজি, পানির মতো সহজ। আচ্ছা, নবনীতা, নবনীতা তুমি এটা পড়ো তো দেখি এটা। আট সাট না না, নয়, ছয়ের মতো, মানে শয়ের মতো, তালব্য স মানে। আট ষাট হুম। আচ্ছা, নুসাইবা পড়ো, নুসাইবা এইটা পড়ো। এটা গাছ গাছ গুড, ভেরি গুড। আচ্ছা, ইয়া পড়ো, আট স্বপ্নীল। ষাট স্বপ্নীল পড়ো এটা। নিতে আট গাছ হুম। আব্দুল্লাহ পড়ো এটা। কোনটা? না আট নাট আয়শা এটা পড়ো, আয়শা প্রথমটা পড়ো, আয়শা। খ আট খাট আজনুর পড়ো, আজনুর এটা পড়ো, আজনুর। কি হয়? গাট, হ্যাঁ। তাবিন পড়ো এটা, তাবিন। এইটা পড়ো, নিচেরটা।
আট বাট আট বাত। আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটা আরো সহজ, হ্যাঁ, পরেরটা আরো সহজ। আচ্ছা, পরেরটা সবগুলোই পড়বো। আচ্ছা, পড়ো। নবনীতা সবগুলো পড়ো একটা একটা করে। আন সান আন ফান আন রান আন গান আন বান না 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 আন নান স্বপ্নীল পড়ো এবার, স্বপ্নীল। স্বপ্নীল শোনে না। আব্দুল্লাহ পড়ো। সান এন সান আন এন না তো, আন। তারপর আন ফান র আন রান গ আন গান ব আন বান ন আন নান আয়েশা পড়ো তো দেখি এবার। আন সান ফ আন ফান র আন রান গ আন গান ব আন বান ন আন নান স্বপ্নীল পড়ো এবার, স্বপ্নীল। বলো। আন হুম। আন সান আন ফান আন রান বলো। গ আন গান ব আন বান না আন হুম। না আন না আন নান ওকে, আজনুর পড়ো এবার, আজনুর। দাঁড়ান হবে কথা বলো, স্যার কি বলছেন? আজনুর। আন ফান র আন রান র আন গান র আন গান তাবিন পড়ো। আন সান র আন ফান র আন রান গ আন গান ব আন বান ন আন মান ওকে, আচ্ছা, এখানে একটা ওয়ার্কশিট আছে, আমরা একটু ওয়ার্কশিটটা দেখি আগে কি আছে ওয়ার্কশিটে। স্যার জি স্যার। নুসাইবা কি পড়ে নাই? নুসাইবা পড়ে নাই। নুসাইবা আমি পড়ো। পড়িনি নুসাইবা পড়ো, সরি সরি, ভুলে গেছি আমি। এটা করো। আন আন সান আন ফান আন রান সবগুলো। গ আন গান ব আন বান আন নান ঠিক আছে। নুসাইবা, তুমি এগুলো কি আগে শিখেছো নাকি? নুসাইবা। হ্যাঁ আমি আগেই প্র্যাকটিস করছি হুম, আচ্ছা, এখানে দেখো, সার্কেল দ্য অব ওয়ার্ড ফ্যামিলি। আমি এক এক করে তোমাদের কাছে যাব, যে এখানে এই শব্দটা পড়তে হবে। আচ্ছা, তুমি পড়ো তো দেখি, নবনীতা, এই তিনটা ওয়ার্ড পড়ো। তুমি মিউট আছো, আনমিউট করো। job up at cat mop up mop আচ্ছা, এখানে কোনটা, কোন ওয়ার্ডটা অব ফ্যামিলি? কোনটা কোনটা ওয়ার্ড? মানে শেষে অব আছে কোন ওয়ার্ডে? এটাকে বলা হচ্ছে ওয়াব ওয়ার্ড ফ্যামিলি। সেটা আমাদেরকে সার্কেল করতে হবে।
বলো। নবনীতা, তোমাকেই বলতেছি আমি। ইয়েস স্যার। এখানে যে তুমি তিনটা শব্দ পড়ছো, সবাই একটু দেখো। এখানে যে তুমি তিনটা শব্দ পড়ছো, এই তিনটা শব্দের মধ্যে কোন কোন শব্দগুলো অব ওয়ার্ড ফ্যামিলি, মানে শেষে অব আছে? স্যার জবে আর মবে। জবে আর মবে। তাহলে এই জবকে আমরা গোল দিব, মবকে আমরা গোল দিব, পেন্সিল দিয়ে দিব অবশ্যই। ঠিক আছে। নুসাইবা পড়ো তো দেখি, নুসাইবা পরের দুইটা। এটা জব মব। এটা অগলগ রব রব ডগ। আচ্ছা, এখানে বলো তো অব, লাস্টে অব আছে কোন ওয়ার্ডে? নুসাইবা, কোনটাতে অব আছে শেষে? ও ও ও ও ও ও অগলগ বলছে অপ অ অপ কোথায় অপ অপ কোথায় এই যে রব, রব। অপ রব। আচ্ছা, এবারে স্বপ্নীল। স্বপ্নীল আসো। জ অব জব ম অব মব কোনটা বলতে বলছি? র অব রব খ অব খব অব সব। এই স্বপ্নীল, আমি তোমাকে বলতেছি এই যে এইটা এইটা, ওই যে ওইটা দাগ দাও যেটা বক্সের এই মধ্যে এই দাগ ওইটা। দেওয়াটা তুমি তিনটা শব্দ পড়ো। খ অব খব র অন রান হুম। অব সব। এখন তুমি বলো এই শব্দগুলোর মধ্যে কোন কোন শব্দগুলো অব ফ্যামিলি, শেষে অব আছে? জ অব জব ম আরে বাবা, অব এই তিনটার মধ্যে, এই তিনটা, দুইটা ওই তিনটার যে মধ্যে কোনটা যে অফ তিনটা ফ্যামিলি? তুমি পড়লা সেই তিনটা দুইটা অব। হ্যাঁ, কোন দুইটা? দুইটা কোন দুইটা? খ অব খব অব সব। ঠিক আছে। এবার আব্দুল্লাহ। বড় কষ্ট করে আব্দুল্লাহ। বোঝে না কেন? তার কথা মন দিয়ে শুনবা। ম্যান অব অব বব হ্যাট হ্যাট কোনটা অব ফ্যামিলি? বব বব। হুম। আচ্ছা, এরপরে তাবিন পড়ো তো। তাবিন, আচ্ছা তাবিন, এখানে একটা শব্দ আছে একটু কঠিন, সেটা হচ্ছে খেই আর এন যদি থাকে তাহলে খেইটা সাইলেন্ট হয়ে যায়, খেইয়ের সাউন্ড হয় না। তারপরে এখানে অব আছে, তারপরে এটা পড়বা নব। এই খেই এন অবি যে আছে এটা পড়তে হবে নব। আচ্ছা, পড়ো এবার। What is green? Not over, no, not over, not over, no. আচ্ছা, ওয়া ইব কেন হইলো? ওটা ওয়া এব হবে, ওয়েব। আচ্ছা, এখন বলো কোনটা অব ফ্যামিলি এখানে? অব, অব অব ফ্যামিলি কোনটা? Love, নব, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আয়েশা, আয়েশা পড়ো তো প্রথম তিনটা। বলো। job, up, job, হুম hot, হুম এরপর কি আছে? এখানে তাকা আমার দিকে নেই। hot, হ্যাঁ, up, অব নাই তো, এটা কি? hot, হ্যাঁ at, cat, হ্যাঁ ma, হুম আমার দিকে না, হ্যাঁ ma, up, mop, হুম তাহলে এখানে এখানে অব আছে কোনটার মধ্যে? অব, up, এখানে, এটার নাম কি বলো? ম, বলো। ma, up, mop, হ্যাঁ, এটা অফ ফ্যামিলি, বলো।
of family. হ্যাঁ, আর একটা এটা বলো জ Of job. হ্যাঁ, এটা অফ ফ্যামিলি, দুইটা অফ ফ্যামিলি বলো। আচ্ছা এবার Duta of family. ঠিক আছে, আজনুর 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 বলো তো এটা মাঝখানে তিনটা পড়ো। যদি কোনোটাই অকামই এটা কি দেখে দেখে বলো এখানে অপশনটা আছে কিন্তু অপশনটা বলো সাইকেল বলো এটা এখানে কোনটা বলো জোরে থাকতে বলো হুম এটা এটা তো মধ্যে বানান করে বলো এটা কি বলো রা আ রা আ রা আ রা কি হয় রব। জোরে বলো রা রা আ রা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই আপু, অত প্রেসার দেওয়ার দরকার নাই, ও আস্তে আস্তে শিখুক, সমস্যা নেই। আচ্ছা, এমনি ও ভালো পারে, ওর বয়স অনুযায়ী যেটা পারে দ্যাট ইজ গুড এনাফ। আচ্ছা, কি এবার কি নুসাইবা আবার এড়িয়ে গেছে নাকি? নুসাইবা এবার করছে বোধহয় আগে। বলেছি আচ্ছা ঠিক আছে, দেখো এখানে আছে, এটা কি, ফিল ইন দ্য মিসিং লেটার্স। মিসিং মানে কি, মানে হারিয়ে যাওয়া লেটার। তাইলে এখানে আমরা কি লিখতে পারি দেখো তো, র এ ট, র্যাট লেখা যায়, র্যাট। র্যাট মানে কি, ইঁদুর। আর এই টি, এইখানে মাঝখানে এই লিখবা, আবার পুরোটা এখানে লিখবা। তারপরে কি আছে, ল এ গ, লেগ লেখা যায়, বড় হাতের, সব বড় হাতের হবে, লেগ। এখানেও লেগ লেখো, এখানে বড় হাতের লিখি। আচ্ছা, তারপর এখানে কি আছে, ফক্স লেখা যায়, ফ অ ফক্স, এখানে লিখলাম ফক্স, এফ ও এক্স। এটা টপ লেখা যায়, টপ, ঠ অ প, টপ। তাহলে এখানে লেখো টি ও পি, টপ। এখানে কি লেখা যায়, ও লেখা যায়, ও যদি লেখো তাহলে এখানে হচ্ছে বক্স, বক্স। তাহলে এখানে লেখো বি ও এক্স, বক্স। এইভাবে করতে হবে, এগুলো পেন্সিল দিয়ে করবা, ঠিক আছে। এরপরে কি, এটাও লেখা, ট্রেস অ্যান্ড রাইট। ট্রেস মানে কি, এই উপর দিয়ে তুমি প্র্যাকটিস করবা, তোমার হাতের লেখা ভালো হওয়ার জন্য এইটার উপরে এইভাবে প্র্যাকটিস করবা, অবশ্যই পেন্সিল দিয়ে প্র্যাকটিস করবা। ট্রেস করলা, এখন তুমি রাইট করো, এখানে লেখো সি ইউ বি, খাব। এখানে ট্রেস করছো, এখন তুমি লেখো টি ইউ বি, ছাব। এখানে ট্রেস করছো, এর উপরে লেখা হয়ে গেছে, তাহলে এখানে লেখো আর ইউ বি, রাব। এখানে কি আছে, হাগ, এইচ ইউ জি, বি ইউজি, মানে ব আ গ, বাগ। এইভাবে লিখতে হবে, ট্রেস অ্যান্ড রাইট। এখানে উপরে ট্রেস করবা, তারপর এখানে লিখবা পেন্সিল দিয়ে অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, এখানে কি আছে, ম্যাচ দ্য পিকচার। ম্যাচ দ্য পিকচার মানে এই ওয়ার্ডের সাথে পিকচার মিলাইতে হবে। এটা কি, হাত, হাত, হাত মানে কুড়ে ঘর। এইখানে দাগ দিব আমি। আন, সান, সান মানে সূর্য। র আন, রান, রান মানে দৌড় দেওয়া, দৌড়ানো। হ আ আগ, হাগ, হাগ মানে কি, কোলাকুলি করা। ম আগ, মাগ, মাগ মানে মগ, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের সিবিসি ওয়ার্ড, হ্যাঁ। আমরা কিন্তু সিবিসি ওয়ার্ড শেষ করে ফেললাম। আমি আরেকবার একটু র্যান্ডমলি ধরবো, আমি যেগুলো পড়েছি একটু র্যান্ডমলি ধরবো, র্যান্ডম। এইটা পড়ছি না, এইটাকে একটু দেখি। আচ্ছা, সবাই এক এক করে পড়বা, ব্যাস। এটার মধ্য দিয়ে আমাদের পড়া শেষ। আচ্ছা, নবনীতা পড়ো তো দেখিটা, পুরোটাই পড়ো, ঠাস ঠাস করে পড়ো।
dog, log, fuck, fuck, hug, নুস- dog. ঠিক আছে, নুসাইবা। Tamu. এটা পুরাটাই অগ, অগ ওয়ার্ড ফ্যামিলি, সবগুলোই। Dog, 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 log, frog, hog. আব্দুল্লাহ পড়ো। Dog, এই তুমি এই গেঞ্জিটা খুলে অন্য গেঞ্জি পরে এসেছো, log, এই গেঞ্জিটা খুলে ফেলো, পাতলা একটা গেঞ্জি পরে আসো। হুম। তাবিন পড়ো। তার কোনটা? সবগুলোই। Dog, dog, log, log, hog, dog, hog. আয়শা পড়ো। আয়শা। Dog, dog, log, log, hog, 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 hog. স্বপ্নীল। পুরোটাই। Dog, dog, log, log, hog, hog, hog. হুম। এবার আজনুর। খুলে দাও। তোমার কিছু ভুল হয়েছে? না, ঠিক হয়েছে। কিছু বলবো না কেন? হুম, গুড। ঠিক আছে, এটা হচ্ছে এইটাই মধ্য দিয়ে আমাদের সিবিসি ওয়ার্ডের আর কিছু নাই। হ্যাঁ, সিবিসি ওয়ার্ডটা কি আমি এক এক করি, প্রথমের দিকে চলে যাই একটু। আমি আবার প্রথমের দিকে একটু যাই, একটু এখানেই দেখাই। হ্যাঁ, যে সিবিসি ওয়ার্ড, সিবিসি ওয়ার্ডটা আরেকবার দেখাই দেই, বুঝাই দেই সিবিসি ওয়ার্ডটা কি। এইখানে বইয়েই যাই, দেখো এই যে সিবিসি ওয়ার্ডটা কি। সিবিসি ওয়ার্ডটা হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট, তিনটা লেটার মিলে একটা শব্দ তৈরি হয়, সেটাকে বলা হয় সিবিসি ওয়ার্ড। প্রথমে একটা কনসোনেন্ট থাকবে, পরে একটা ভাওয়েল থাকবে, তারপর একটা কনসোনেন্ট থাকবে। ঠিক আছে, যেমন এই যে খ, এ, ট, খ্যাট, সিটা হচ্ছে কনসোনেন্ট, এইটা হচ্ছে ভাওয়েল, আবার থিটা হচ্ছে কনসোনেন্ট। এখন আমাদের এগুলো সাউন্ডগুলো বের করতে হবে। সি এর সাউন্ড খ, এই এর সাউন্ড এ, থি এর সাউন্ড ট, খ, এ, ট, খ্যাট। ঠিক আছে, এখন আমরা এটাকে সহজ করার জন্য ওয়ার্ড ফ্যামিলিতে ভাগ করেছি। আমরা যেগুলো ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডে পড়ছি, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডের মধ্যে আমরা পড়ছি অ্যাব, অ্যাব, অ্যাড, অ্যাড, অ্যাগ, অ্যাক, অ্যাট, অ্যাট, এন, অ্যান, অ্যাপ, অ্যাপ, এম, অ্যাম, তাই না? এই যে এগুলো আমরা পড়ছি ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডের মধ্যে চ্যাপ্টার 4-এ, এগুলোকে আমরা এখন আলাদা আলাদা ভাগ করে নিছি। এগুলোকে আলাদা আলাদা ভাগ করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করছি। যেমন এখানে অ্যাব ওয়ার্ড ফ্যামিলি, এটা দিয়ে শব্দ তৈরি হয়েছে। তারপর এখানে অ্যাড আর অ্যাগ ওয়ার্ড ফ্যামিলি, এগুলো দিয়ে শব্দ হয়েছে। তারপরে হয়েছে এম আর এন ওয়ার্ড ফ্যামিলি। তারপরে হয়েছে অ্যাপ আর অ্যাড ওয়ার্ড ফ্যামিলি। হ্যাঁ, এটা হয়েছে এই দিয়ে। এরপরে আবার দেখা গেছে ই, ই এর সাউন্ড কি এ, এই এ দিয়েও কিন্তু ওয়ার্ড ফ্যামিলি আছে। তার মধ্যে আমরা চারটা ওয়ার্ড ফ্যামিলি বেছে নিয়েছি, যে এগুলোতে আসলে অনেক শব্দ আছে, এর বাইরেও শব্দ আছে, কিন্তু এগুলোতে বেশি শব্দগুলো ব্যবহার হয়। এড, এড, এগ, এন, এই ওয়ার্ড ফ্যামিলিগুলোতে আমরা এইগুলো দিয়ে শব্দ তৈরি করছি। এরপরে আমরা গেছি কোথায়, আমরা আইতে, আই দিয়ে যেসব ব্লেন্ডিং হয় সেই ব্লেন্ডিং গুলোতে যাচ্ছি। কি কি ব্লেন্ডিং হয়? একটা হচ্ছে ইড, ইব, ইট, ইড, ইগ, ইন,
ই প, এগুলো দিয়ে ব্লেন্ডিং হয়। আরো ব্লেন্ডিং আছে, বাট এগুলো দিয়ে শব্দগুলো বেশি থাকে। আমরা এগুলো পড়ছি এভাবে, এই যে ইব আর ইড, তারপরে আমরা পড়ছি ইট আর ইপ, তারপরে আমরা পড়ছি, ওটা পড়া শেষ। এরপরে আমরা আজকে কি পড়লাম, সিবিসি ওয়ার্ড, ও দিয়ে যেসব ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ড ফ্যামিলি, সেগুলো আমরা বের করছি। যেমন অব, অদ, অগ, অপ, অথ, এই 5টা ওয়ার্ড ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা করছি আলাদা আলাদা ভাবে। হ্যাঁ, এরপরে আমরা চলে গেছি ইউ, ইউ দিয়ে যেসব হয়। তাহলে ইউ দিয়ে আমরা 4টা ফ্যামিলি বাসছি, যেগুলোতে আসলে বেশিরভাগ শব্দগুলো ব্যবহার হয়। যেমন আব, আজ, আন, আগ, সেগুলো দিয়ে আমরা আলাদা আলাদা করে শব্দ তৈরি করা শিখছি। ঠিক আছে, প্রত্যেকটার আলাদা আলাদা শব্দ আমরা তৈরি করা শিখছি। এরপরে আমরা ওগুলো দিয়ে তৈরি করা ওয়ার্কশিট সলভ করছি, তারপরে ম্যাচিং করছি। এর মধ্যে দিয়ে সিবিসি ওয়ার্ডটা শেষ হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এই সিবিসি ওয়ার্ড মূলত ভিত্তি। ঠিক আছে, অন্যান্য যারা কোর্স করায় তারা মূলত এই সিবিসি ওয়ার্ডটাই শেখায়, এর বাইরে কিছু শেখায় না। হ্যাঁ, তাদের মূল টার্গেটটা হচ্ছে ফোনিক্সের সাউন্ডটা শেখাবে, ব্লেন্ডিংটা শেখাবে, সিবিসি ওয়ার্ড শেখাবে। হ্যাঁ, আর হয়তো কেউ কেউ আছে যে তারা বিগিনিং, মিডিল, এন্ডিং সাউন্ড শেখায়। কিন্তু এই 3টা শিখার পরে সবাই এটাই মনে করে, বা বইগুলোতে এইরকম ফোকাস করে আর কি, বাজারে যেসব বই আছে, যে সিবিসি ওয়ার্ড শিখলেই ইংরেজি রিডিং শিখে গেছে আর কি। কিন্তু বিষয়টা এরকম না। তোমাদের যে যারা ওয়ানে পড়ো, টুতে পড়ো, থ্রিতে পড়ো, অথবা যারা কেজিতে পড়ো, যারা প্লেতে পড়ো বা নার্সারিতে পড়ো, তাদের যে বইগুলো আছে স্কুলের টেক্সট বই ইংরেজি, সেটা বের করে দেখবা যে শুধু সিবিসি ওয়ার্ড না, আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো আসলে তোমাদের পড়া দরকার, কিন্তু তোমরা পড়তে পারো না। কারণটা হচ্ছে তোমাদের ফোনিক্সের ওই নিয়ম কিন্তু তোমরা শেখো নাই। তোমরা হয়তো অনেকেই সিবিসি ওয়ার্ড শিখছো, কিন্তু শুধু সিবিসি ওয়ার্ড শিখেই কিন্তু আসলে তোমরা এই মানে প্লেই বলো, নার্সারি বা কেজি বা 1 2 3, এগুলার বইগুলার সবগুলো ওয়ার্ড তোমরা পড়তে পারবে না। তোমাকে জানতে হবে ম্যাজিক ই, আর কন্ট্রোল ভাওয়েল, সাইড ওয়ার্ডস, তারপরে কনসোনেন্ট ব্লেন্ড, ডায়াগ্রাফ, এই জিনিসগুলো জানতে হবে। যদিও আবার এগুলো জানলেই তোমরা সব পড়তে পারবা না, আরো একটু অ্যাডভান্স জানতে হবে। বাট ওই অ্যাডভান্স শেখার আগে তোমাকে তো বেসিকগুলো জানতে হবে আগে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের যে মূল বেসিকের বেসিক যেটা, হ্যাঁ, যেটা নিয়ে সবাই কথা বলে, সিবিসি ওয়ার্ড, আমরা কিন্তু সিবিসি ওয়ার্ড পড়া শিখে গেছি। এখন তোমরা পারবা না? এখন যে কোনো ধরনের সিবিসি ওয়ার্ড যদি তোমাদেরকে দেওয়া হয়, তোমরা পারবা কি? হাত তো, কার সাহস আছে পারবা যে কোনো ওয়ার্ড? যে কোনো, যদি আমি সিবিসি ওয়ার্ড দেই, 3 লেটার সিবিসি ওয়ার্ড, তোমরা পারবা না? অবশ্যই তোমরা পারবা, তাই না? কারণ তোমরা লেটার সাউন্ড জানো। এই যে বারবার আমি যেটাকে বলি চ্যাপ্টার 2, বারবার বলি আমি চ্যাপ্টার 2, এই যে, এই যে চ্যাপ্টার 2, এইটা, এই যে, এই যে চ্যাপ্টার 2, ফোনিক্স অর লেটার সাউন্ড চার্ট। ঠিক আছে, এই এর এ, বি এর ব, সি এর খ, ডি এর ড, এইখানে 26টা লেটারের সাউন্ড দেওয়া আছে। হ্যাঁ, এই সাউন্ডটা একদম ঠোঁটস্থ, মুখস্থ, আত্মস্থ, মানে যেটা বুঝায় আর কি, তোমার ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে তোমাকে এটা মাথায় নিতে হবে, এই লেটার সাউন্ডগুলো। এরপরে আমি যেটা করছি বারবার, এই সাউন্ডগুলোর সাথে আবার শর্ট ভাওয়েল সাউন্ডগুলো তোমাদের মনে রাখতে হবে। মানে এই সাউন্ডগুলো শিখলেই তোমরা শর্ট ভাওয়েল সাউন্ডগুলো শিখে যাবা। কারণ এখানে মূলত শর্ট ভাওয়েল, এই এই ই, আই, ও, ইউ, এই শর্ট ভাওয়েল, এই ভাওয়েলগুলোর শর্ট সাউন্ডগুলোই নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে তোমাকে চ্যাপ্টার 4-এ আসতে হবে। মূলত চ্যাপ্টার 4-এর এই যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, এই লিসন 1, এই যে ব্লেন্ডিং উইথ শর্ট ভাওয়েল এই, ব্লেন্ডিং উইথ শর্ট ভাওয়েল ই, ব্লেন্ডিং উইথ শর্ট ভাওয়েল আই, শর্ট ভাওয়েল ও, শর্ট ভাওয়েল ইউ, এই 5টা, পরেরটা দরকার নাই, এই 5টা সবাইকে বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। এই ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডস লিসন 1, পৃষ্ঠা নাম্বার 12, 13, 14, 12, 13, 14, এই 12, 13, 14 পৃষ্ঠার যে ব্লেন্ডিং গুলো আছে, অ্যাব, অ্যাপ, এক, এক, অ্যাড, এক, অ্যাফ, এক, 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 এগুলো যদি তুমি বারবার প্র্যাকটিস করো, লেটার সাউন্ডগুলো যদি জানো, তাহলে এগুলোও তোমার কাছে সহজ হয়ে যাবে। এটাও যদি সহজ হয়ে যায়, তাহলে আমরা যে সিবিসি ওয়ার্ড পড়লাম, শিখলাম বেশ কিছুদিন ধরে, এই সিবিসি ওয়ার্ডটা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। যে কোনো ধরনের সিবিসি ওয়ার্ড আমি যদি তোমাকে দেই, পড়তে দেই, তোমরা কিন্তু কোনো ধরনের দ্বিধা ছাড়াই পড়ে ফেলতে পারবা। ঠিক আছে?
তাহলে প্রথমে আমাদের জানতে হবে লেটার সাউন্ড খুব ভালোভাবে, তারপরে আমাদের জানতে হবে 12, 13 এবং 14 পৃষ্ঠার ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড লিসন 1। এখানে যে ধরনের ব্লেন্ডিং গুলো আছে, এই ই আই ও ইউ, এই যে এগুলো দিয়ে যে ব্লেন্ডিং গুলো আছে, এই ব্লেন্ডিং গুলো বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে এই দুইটা বিষয় যদি আমি ভালো করে জানি, তাহলে সিবিসি ওয়ার্ডটা আমার কাছে কোনো সমস্যা না। সবচেয়ে সহজ 3 লেটার ওয়ার্ড পড়া, সবচেয়ে সহজ যদি আমি ব্লেন্ডিং জানি, ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড, আর যদি লেটার সাউন্ড জানি, তাহলে আমার কাছে এটা কোনো সমস্যা না। এটা একদম ইজি। ঠিক আছে, এইটা হচ্ছে কথা। আর তোমরা বাড়ির কাজ সবাই দিচ্ছ না, কেউ কেউ দিচ্ছ। হ্যাঁ, স্বপ্নিল বাড়ির কাজ দিছো এ পর্যন্ত একদিনও? না স্যার। বাড়ির কাজ দিয়েছো একদিনও? না স্যার। বাড়ির কাজ দিতে হবে। আয়েশা দিছে বোধহয় 2-1 দিন, আয়েশা এখন দিচ্ছে না মনে হয়। আব্দুল্লাহ রেগুলার দিচ্ছে, তাবিন দিচ্ছে, মাঝে মাঝে সমস্যা হয়। নুসাইবা জি স্যার। বাড়ির কাজ দিছো? একদিন দিয়েছি। তার দিতে হবে। আজনুর দিচ্ছে, আজনুর দেয়, আজনুর অবশ্য আমাকে পার্সোনালি দেয়। তাবিন একটু ইরেগুলার হচ্ছে, তাবিনও দিচ্ছে কিন্তু একটু ইরেগুলার হচ্ছে। আর কেউ মানে তোমাদের এই ব্যাচটার একটা সমস্যা যে সবাই রেগুলার ক্লাস করে না, এটা একটা বিরাট সমস্যা, রেগুলার ক্লাস করে না। এখানে 11 জন আছে, 11 জনের মধ্যে আমরা প্রতিদিন হয়তো 7, 8 পর্যন্ত, 9 পর্যন্ত যাই। প্রত্যেক দিন আমরা ক্লাস সবাই করে না কেন জানি, কি একটা সমস্যা আমি বুঝতে পারি না। আচ্ছা, আমি একটু সবাইকে বলি যে ঈদের আগে আর ক্লাসটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি না। হ্যাঁ, ঈদ উপলক্ষে আমি অফ রাখতে চাচ্ছি। আমারও পার্সোনাল সমস্যা আছে, আপনাদেরও নিশ্চয়ই বিভিন্ন ধরনের শপিং এর ব্যস্ততা আছে। সো আমি আজকে থেকেই ক্লাসটা অফ করে দিচ্ছি চাচ্ছি ঈদের আগে। 27, 28, 29, 30 থাক ক্লাসটা। আর ক্লাসটা আমি চালু করব ঈদের পরে, আমি জানাবো। এটা মেবি 5 তারিখে হতে পারে, 4 তারিখ বা 5 তারিখ। হ্যাঁ, আহ, আপনারা কি বলেন একটু বলেন, আপনাদের কথা আমি একটু শুনি। আমি শুনতে পাচ্ছি না, আজনুরের আম্মু বোধহয় কিছু বলছেন, শুনতে পাচ্ছি না। স্যার, জি। তা ঈদের পরে আমাদের মাদ্রাসা ও তানজিমুল উম্মাতে করে তো, তো ওর মাদ্রাসা হচ্ছে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকালে হচ্ছে মাগরিব থেকে 1টা পর্যন্ত। এখন আপু আমার তো মানে টাইম তো আর ইয়া করার সুযোগ নাই এখন। আমি তো, আমাকে 8টায় তো শুরু করতে হবে। তাহলে ও তাহলে ওর মাদ্রাসা ছুটি হবে স্যার, রাতের ক্লাসটা হবে 8টায় সময়। ওর কখন শেষ হয় কখন মাদ্রাসা? স্যার রাতে হচ্ছে যে 8টা 7টা, মানে এছাড়া মাগরিব থেকে 1টা পর্যন্ত। আচ্ছা, আমি একটু টিপসে আপনাকে একটু হেল্প করি। সেটা হচ্ছে যে যেদিন করে ক্লাস হবে সেদিন করে কি কোনো ওয়ে আছে তাকে একটু আর্লি নিয়ে আসার? না যেহেতু স্যার, ওটা তো মানে যেহেতু 8টায় শেষ হয়, মাদ্রাসা যেহেতু 8টায় শেষ হয়, ওই সপ্তাহের 3 দিন আপনি একটু আর্লি কি নিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা? ওই অসুবিধা তো নেই, ওরা তো জানে না। হ্যাঁ, ছুটিতে সব এক টাইমিং, ছুটিতে সব এক টাইমিং হয়, ওটা আর্লি নিয়ে আসে কোনো অপশন নেই। মানে মানে সেই ক্ষেত্রে তার জয়েন করতে একটু লেট হবে, তাই না? হ্যাঁ, মানে 8টার টাইমটা মানে এই মানে আমি তো চেষ্টা করছিলাম যে আমি 8টায় শুরু করব রোজা মাস, এবং শেষ করব মানে কয়েকটা ক্লাস যাওয়ার পর বিকালে নিয়ে আসবো। তো আপনারা যেহেতু অনেকেরই সমস্যা, আমি বিকালে আনতে পারিনি। আর যেহেতু আমি নিজেই সবাইকে বলছি যে আমার ক্লাসটা 8টায়, আর মানে রোজার পরে আমি তো একজন স্কুলের টিচার, আমারও স্কুল খুলে যাবে আসলে। সো আমার মানে বিকালে কন্টিনিউ করাটা মুশকিল আমার জন্য। মানে এটাই আমার জন্য পারফেক্ট টাইম আর কি, কারণ আর আর তো টাইম আমার নাই। হ্যাঁ, মানে আপনি যে টাইমের কথা বলতেছেন, ওর একটা আবার শুরু, আবার বিকাল 3টা থেকে নাকি 4টা থেকে? স্যার বিকাল হচ্ছে মাগরিবের থেকে 2 থেকে 1টা পর্যন্ত।
হ্যাঁ বুঝছি, মাগরিব থেকে এসা পর্যন্ত আর কি, মানে ওইটার সুযোগ নাই, মানে আমার স্যার ওই। আফটার ঈদ কি সেম টাইম থাকবে? হ্যাঁ হ্যাঁ, সেম টাইম থাকবে। আপনার এই তো সেম টাইম ছাড়া তো আর কোনো উপায়ও নাই। বাচ্চাদেরও স্কুল খুলে যাবে, আমার নিজেরও, আমি তো জব করি, আমারও উপায় নেই, বাট টাইমটা ওইটাই। টাইমটা আমার পক্ষে আর টাইমটা আগানো সম্ভব হবে না আর। আর রাতে তো অত বেশি রাতও করা সম্ভব হবে না, কারণ এখানে বাচ্চারা আছে। রাত 9টার পর আসলে একটা বাচ্চাকে 9টা থেকে 10টা পর্যন্ত এই বয়সী বাচ্চাদের আসলে ওইভাবে অনলাইনে ক্লাস পসিবল হবে না আর কি, বাচ্চারা ঘুমায় যাবে। আচ্ছা, আমাদের রাজনুরের আম্মুকে বলি, ক্লাসের তো এখনো সময় আছে, আপনি দেখেন, একটু চেষ্টা করেন কিভাবে কি করা যায়, হ্যাঁ এখনো তো সময় আছে। আর আমি সবাইকে বলি, একটু আপনারা একটু প্র্যাকটিস করাবেন, প্র্যাকটিস না করলে আসলে এটা সম্ভব হবে না, হ্যাঁ। আমাদের রেগুলার প্র্যাকটিস করাইতে হবে। আমি কিন্তু একটা মোটামুটি মানে সিবিসি ওয়ার্ডের যেহেতু দিয়ে দিলাম, আপনাদের আরেকটা বলি, আমি যে গুগল ড্রাইভটা আপনাদেরকে দিয়েছি, গুগল ড্রাইভের লিঙ্ক, সেই গুগল ড্রাইভে আপনারা যাবেন, ওখানে গিয়া একটা অপশন আছে নোটস, ওই নোটস অপশনে গিয়ে দেখবেন যে ওখানে সিবিসি ওয়ার্ডের অনেক ধরনের ওয়ার্ড আমি দিয়ে রাখছি। সো ওইটা একটু আপনি মোবাইলে নেন, ডাউনলোড করে নেন, যদি পসিবল হয় একটু প্রিন্ট করে নেন, নিয়ে ওখানেও অনেক ধরনের ওয়ার্ড আছে, এই বইয়ে তো লিমিটেড ওয়ার্ড, ওখানে আরো আনলিমিটেড ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো আপনারা প্র্যাকটিস করাইতে পারবেন। গুগল ড্রাইভ নোটস অপশন, গুগল ড্রাইভের নোটস অপশন। তো ঠিক আছে, আমি শেষ করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মোবারক। আপনারা যেখানেই থাকেন, দেশের যে প্রান্তেই থাকেন, আপনাদের ঈদগুলো অনেক মজা করে কাটুক, আনন্দে কাটুক। স্যার আজকে বাড়ির কাজ কি? আজকের বাড়ির কাজ তো আমরা করাইলাম অনেক, যেগুলো করাইলাম ওই যে প্র্যাকটিস ওয়ার্কশিটগুলো আছে না, ওই ওয়ার্কশিটগুলো তুমি বাড়িতে লিখবা, আর যেগুলো পড়াইলাম সেগুলো ভিডিও করবা, এই। আচ্ছা স্যার। তুমি কি ঈদ আহ, মোবারক স্যার। তোমরা কি নানু বাড়িতে ঈদ করবা নাকি? তোমাদের ঈদ কি না না স্যার, রংপুর দাদু বাড়িতে করব। কবে আসবে রংপুর? রংপুর আছি আমরা। ও, রংপুর আসছো, আমি তো ঈদের দিনে রংপুর যাব, তাহলে তোমরা রংপুরে থাকতেছো না, দেখা হবে না তাহলে। না, ঈদের পরের দিন আসিয়েন। ঈদের পরের দিনও থাকবো আমি রংপুরে। ঠিক আছে। সেই দিন যাইতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ফুর্তিতে থাকো, ঈদ মোবারক, হ্যাঁ। আসসালামু আলাইকুম। স্যার ঈদ মোবারক। ঈদ মোবারক।